রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো ক্যামব্রিজ 12 রিডিং টেস্ট 5 এর প্যাসেজ 3 নিয়ে। গত ক্লাসে আমরা লিস্ট অফ হেডিং সলভ করেছি। আজকে আমরা কথা বলবো সামারি কমপ্লিশন এবং ইয়েস নো নট গিভেন নিয়ে। এখানে সামারি কমপ্লিশনের আমাদের প্রশ্ন হচ্ছে 33 থেকে 36 এবং এটা চেয়েছে নো মোর দেন 2 ওয়ার্ডস এ আনসার। সো আমরা ওয়ান ওয়ার্ডের আনসারই খুঁজে পাইতে আমাদের টাফ মনে হয় আমাদের কাছে সামারি কম্পিটিশনে। সেক্ষেত্রে রিডিং এ নো মোর দেন 2 ওয়ার্ড একটু ডিফিকাল্ট হয়ে থাকে। তবে আজকের এই ক্লাসের পরে আপনাদের এই জিনিসটাও ডিফিকাল্ট মনে হবে না। আমি আপনাদের সাথে 6-7টা দারুণ দারুণ টিপস এবং ট্রিক্স শেয়ার করব, যেগুলো অ্যাপ্লাই যদি করেন তাহলে আপনি সামারি কমপ্লিশনে দক্ষ হবেন এবং সামারি কমপ্লিশনে সবগুলো আনসারই আপনার কারেক্ট হবে। দেখুন, প্রথম যেই কাজটা করতে হবে, টপিক যেটা আছে সামারি কমপ্লিশনে সেটা আপনাকে পড়ে ফেলতে হবে। আমাদের টপিক কি? যে দা অ্যাডস অন ফর প্রফিট কোর্স। তো আমাদের মূল জিনিসটা হচ্ছে খুঁজতে হবে অ্যাডস অন ফর প্রফিট কোর্স কোথায় আছে। এই জিনিসটা আমরা যদি খুঁজে পাই তাহলে আনসার গুলো আমরা খুঁজে পাবো। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আমরা হেডিং করেছি, অর্থাৎ 27 থেকে 32 হেডিং করেছি, এখন আমরা পুরো প্যাসেজ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া চলে এসেছে। এবং 33 থেকে 36 এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে একবারে প্যাসেজের শুরুতে পাবেন, প্রথম অথবা দ্বিতীয় প্যারাগ্রাফের মধ্যেই আপনি এটা পাওয়ার কথা। এবং 37 থেকে 40 এটা আবার শেষের দিকে পাবেন, ঠিক আছে? এরকম যদি আপনি দেখেন যে হেডিং আছে, হেডিং এর পরে গ্যাপ ফিলিং আছে, গ্যাপ ফিলিং এর পরে ইয়েস নো নট গিভেন বা অন্য কিছু আছে, সো হেডিং এর পরে যদি গ্যাপ ফিলিং থাকে, গ্যাপ ফিলিং এর আনসারটা শুরুতেই পেয়ে যাবেন। এবং অন্য প্রশ্ন যেটা থাকবে, যদি অন্য প্রশ্ন এইভাবে থাকে শেষে, এবং সেটার আনসারও আপনি একটু শেষের দিকেই পাওয়ার চান্স বেশি। এবং আমরা জানি যে সামারি কমপ্লিশন সাধারণত সিকোয়েন্স মেনটেন করে আসে, অর্থাৎ 33 এর আনসার হবে, দেন 34, তারপর 35, তারপর 36, এই হিসেবে আপনার একটার পর একটা আনসার আসতে থাকবে। এবং সামারি কমপ্লিশনের যেটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনাকে কিওয়ার্ড দাগাইতে হবে। কিওয়ার্ড অনুযায়ী আপনাকে আনসার খুঁজে বের করতে হবে। কিওয়ার্ড যদি দাগান তাহলে আপনি আনসার খুব দ্রুত বের করতে পারবেন। আমি সবসময় আপনাদেরকে বলি, কিওয়ার্ড থাকে দুই ধরনের। একটা হচ্ছে আনসার আইডেন্টিফাই করতে আপনাকে সাহায্য করে যে কোথায় আনসারটা আছে, এবং আরেকটা মডিফাইং কিওয়ার্ড, সেটা আনসারটা কি হবে সেটা আপনাকে নির্দেশ করতে সহায়তা করে, ঠিক আছে? আনসারটা কি হবে সেটা আপনাকে বুঝতে সহায়তা করে, আন্ডারস্ট্যান্ড করতে সহায়তা করে। তাহলে এই দুইটা কিওয়ার্ডের দিকে মনোযোগ দিতে হবে, এবং মডিফাইং কিওয়ার্ডের তারা সবসময় স্যানোনিমাস ওয়ার্ড ইউজ করতে হবে। সেজন্য আপনাকে কিওয়ার্ডের স্যানোনিমাস ওয়ার্ড আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে এটার স্যানোনিম কি হতে পারে, কি ইউজ তারা করতে পারে। এবং গ্যাপের আগে পরে যে শব্দগুলো আছে সেগুলোর দিকে এক্সট্রা মনোযোগ দিবেন। এবং সবসময় মনে রাখবেন যে দুই ওয়ার্ড যেহেতু আছে, নো মোর দ্যান 2 ওয়ার্ডস, অর্থাৎ দুই ওয়ার্ডের বেশি হবে না, কিন্তু এক ওয়ার্ডে আনসার হতে পারে, ঠিক আছে? এক ওয়ার্ডেও আনসার হতে পারে, দুই ওয়ার্ডের বেশি হবে না। এবং দুই ওয়ার্ড হলে সাধারণত আমরা দেখি যে দুই ওয়ার্ডে একটা নাউন হয়, একটা ওয়ার্ড, একটা অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এবং এক ওয়ার্ডে হলে সাধারণত অনেক সময় আমরা নাউনই দেখি, বেশিরভাগ ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ দেখি। তাহলে আমাদের প্রথম কাজ কি? অ্যাডস অন ফর প্রফিট কোর্স কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। তারপর আমরা বাকি প্রশ্নগুলো সলভ করতে পারবো। তবে এইটা আমরা পড়ার সাথে সাথে 33 প্রশ্নটা পড়বো, পড়ে তারপর খুঁজতে যাবো একসাথে। 33 নাম্বার প্রশ্নটা যদি আমরা পড়ি, দেখি, দিস ইজ এ ইউনিভার্সিটি কোর্স ইন্টেন্ডেড ফর স্টুডেন্টস হু আর আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড হু আর স্টার্টিং। দিস ইজ এ ইউনিভার্সিটি কোর্স, এই অ্যাডস অন ফর প্রফিট এটা একটা ইউনিভার্সিটি কোর্স এন্ড ইন্টেন্ডেড ফর স্টুডেন্ট। So intended for student, intended means plan for student, right? Who are কাদের জন্য? Who are undergraduate, যারা undergraduate, and who are studying, who are studying, right? So এখানে স্টাডিং, যারা কোনো একটা সাবজেক্টে স্টাডিং করতেছে, ঠিক আছে, স্টাডি করতেছে, দ্যাট মিনস এখানে কোনো একটা সাবজেক্টের নাম হবে। একটা সাবজেক্ট হচ্ছে এয়ারসন ফর প্রফিট কোর্স। এই কোর্সে কারা অ্যাডমিশন নেবে, কারা, কাদের জন্য প্ল্যান করা হচ্ছে? যারা স্টাডিং করতেছে কোথায়? আন্ডার গ্রাজুয়েট এন্ড হু আর স্টাডিং ড্যাশ, হু আর স্টাডিং কোন একটা সাবজেক্টে, কোন একটা সাবজেক্টের নাম পেলে সেটা আনসার হবে। সো আমরা খুঁজবো অ্যাডস অন এন্ড প্রফিট, একদম শুরু থেকে খুঁজবো। দেখেন, আমরা যেহেতু হেডিং পড়ে ফেলেছি, এটা দাগ কালো করে দিয়েছিলাম, সো এটা আগে ঠিক করে নেই, জাস্ট ওয়েট। সো দেখেন এখানে অ্যাডস অন ফর প্রফিট কোর্স কোথায় আছে, একবারে শুরুতে দেখেন এখানেই আমরা অ্যাডস অন ফর প্রফিট এর কথা পেয়ে গেছি।
যে অ্যারসন ফর প্রফিট এই লাইনের শুরু থেকে, এখানে যেহেতু পেয়েছি এখান থেকে শুরু থেকে পড়বো। বাট would the founder of these two institutions have taught a course called Erson and Profit? So Erson and Profit এর একটা কোর্স আমরা পেয়ে গেছি, দেখেন কোর্স নেম, ঠিক আছে, অর্থাৎ টাইটেলটা আমরা হেডিংটা পেয়ে গেছি, সামারি কমপ্লিশন দা এরসন প্রফিট কোর্স কল এরসন প্রফিট। সো এখানে পেয়ে গেছি, এখানে আমরা আনসার পেয়ে যাব। তাহলে I kid you not, we have it on the book. Any undergraduate who have meet the academic requirement can sign up for the course in our program in fire science. Any undergraduate who have meet the requirement, দেখেন undergraduate who are studying, who meet the academic requirement, that means who are studying, কোথায় স্টাডিং করতেছে, ফায়ার সায়েন্সে। তাহলে আমরা আনসার কি পাচ্ছি, ফায়ার সায়েন্স, যেটা বলছিলাম এটা আনসার হবে সাবজেক্ট, কোন একটা সাবজেক্টের নাম, তাই বুঝতে হবে যে আসলে কোনটা আনসার আপনার হচ্ছে, কি ধরনের আনসার হতে পারে, এটা আপনাকে বুঝতে পারলে, আপনি যদি বুঝতে পারেন তাহলে অনেক সহজ আনসার করা। সো বলতে পারি তাহলে যে হু আর আন্ডার গ্রাজুয়েট এন্ড হু আর স্টাডিং ইন ফায়ার সায়েন্স। তাহলে আমরা 33 এর আনসার বসাবো ফায়ার সায়েন্স, রাইট। দেন 34 দেখি, the expectation is that they will become dash specializing in arson. So expectation, এখানে expectation means সম্ভাব্য, ঠিক আছে, এক্সপেক্টেড, তাদেরকে এক্সপেক্ট করছে, এক্সপেক্টের পরিবর্তে এখানে অন্য কোনো ইউজ করবে। যা এক্সপেকটেশন কি, ইজ দ্যাট দে উইল বিকাম ড্যাশ, তারা কোনো একটা কিছু হবে, কোনো একটা কিছু হবে, সেটাই আমাদের আনসার হবে, স্পেশালাইজ ইন এরসন। সো এরসনে স্পেশালাইজ হবে। এরসন মিন্স কি, আমি আপনাদেরকে আগের যে ভিডিওতে সেখানেই বলেছি, এরসন মিন্স হচ্ছে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ, ঠিক আছে, ইচ্ছাকৃত যে অগ্নিসংযোগ, এক্ষেত্রে স্পেশালিস্ট হবে। সো যেহেতু আমরা এটা সিকোয়েন্সে পাবো, তাহলে এরপরে আমরা পড়লেই পাওয়া যাবে। এরপরের লাইন দেখেন, এরপরে প্যারাগ্রাফ দেখেন, বিতে কি আছে, ন্যাচারালি দ্য কোর্স ইজ ইন্টেন্ডেড ফর দ্য প্রসপেক্টিভ এরোশন ইনভেস্টিগেটর। So the course is intended for prospective, that means কি, the expectation and prospective দুইটা similar. The prospective is that they will become specialized in aerosol means কি, specialize, যে এরসনে সে স্পেশালাইজ হবে, কিসে, যে ইনভেস্টিগেটর। The expectation or the perspective is that they will become investigator specialized in aerosol. So investigator হচ্ছে আমাদের আনসার এখানে। তাহলে 34 এর আনসার আমরা পাইলাম investigator who is specialized in aerosol. দেন আমরা যদি 35 পড়ি, 35 কি বলেছে, 35 বলেছে the course will help them to detect case of arson and find dash of criminal intent leading to successful dash in course. সো এই জায়গায় আপনি যদি একটু মনোযোগ দেন তাহলেই দেখবেন যে আনসারটা খুব ইজিলি করতে পারতেছেন। দেখেন এখানে 35 কি বলছে, দা কোর্স, দ্যাট মিন্স এই যে এরসন এন্ড প্রফিট কোর্স, ঠিক আছে, এই কোর্সটা হেল্প देम টু ডিটেক্ট মিন্স ফাইন্ড, রাইট, কেস অফ এরসন, অগ্নিসংযোগের যে কেস আছে এটা ফাইন্ড করতে সহায়তা করে, এবং ফাইন্ড ড্যাশ অফ ক্রিমিনাল ইন্টেন্টের পরিবর্তে তারা ইউজ করতে পারে যে ডেলিভারিংলি সেট ফায়ার, রাইট। সো এরপরে আমরা যদি পড়ি দেখি, who can learn all the tricks of the trade for detecting whether a fire was deliberately set. দেখেন ডিটেক্ট এখানে ডিটেক্ট, রাইট, ডিটেক্ট মিন্স ফাইন্ড। সো ডিটেক্ট এখানে যদি বলি যে ফাইন্ড, ডিটেক্ট, and then এরপর যদি পড়ি আমরা, whether a fire was deliberately set, a fire was deliberately set means কি, that means a criminal intent, right. a fire deliberately কারা সেট করে, এরসনিস্ট যারা আছে, এরসনিস্ট যারা ইচ্ছাকৃত অগ্নিসংযোগ করে, ইচ্ছাকৃত অগ্নিসংযোগকারীদেরকে কি বলছি, যে তারা ক্রিমিনাল ইন্টেন্ট নিয়েই তো ইচ্ছাকৃত অগ্নিসংযোগ করে, রাইট। তাহলে আমরা এ ফায়ার ওয়াজ ডেলিবারেটলি সেট, এটার সিনোনিমাস ওয়ার্ড পাচ্ছি আমরা
ক্রিমিনাল ইন্টেন্টের জন্যই তারা এখানে ফায়ার সেক্স করতেছে। সো আমাদেরকে ফাইন্ড করতে হবে কোন একটা কিছু যেটা ক্রিমিনাল ইন্টেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। সো এরপরে আমরা দেখি ডিসকভারিং হু ডিড ইট এন্ড এস্টাবলিশিং এ চেইন অফ এভিডেন্স ফর ইফেক্টিভ প্রসিকিউশন ইন দ্য কোড অফ ল। সো এর মধ্যে কিন্তু আনসারটা আছে, যেহেতু কোড অফ ল, তার মানে এইখানেই দুইটা আনসার আছে আপনার, ঠিক আছে। তাহলে আমরা দেখি ফাইন্ড, দ্যাট মিন্স এ চেইন, এস্টাবলিশিং এ চেইন অফ এভিডেন্স। এখানে দেখেন আমরা যদি এইখানে এভিডেন্স লিখি, ঠিক আছে, 35 এর আনসার যদি এভিডেন্স দেই, দেখেন কি আসতেছে, দ্য কোর্স উইল হেল্প দেম টু ডিটেক্ট এ কেস অফ অ্যারসন এন্ড ফাইন্ড এভিডেন্স অফ ক্রিমিনাল ইন্টেন্স। সো এই কোর্সটা কি করে, কোর্সটা হেল্প করে তাদেরকে কেস ডিটেক্ট করতে এবং ফাইন্ড, খুঁজতে, ডিটেক্ট, ঠিক আছে, ডিটেক্টিং, যদি বলি যে ডিটেক্টিং এভিডেন্স অফ ক্রিমিনাল ইন্টেন্ট। সো এই হিসাবে যদি বলি যে ডিটেক্টিং এভিডেন্স was deliberately said means criminal intent. So আমরা এখানে 35 এর आंसर পাচ্ছি যে এভিডেন্স। তারপর আমরা 36 দেখি, 36 এর आंसर কিন্তু এখানেই আছে, দেখেন এখানে কোড অফ ল আছে, এখানে কোড অফ ল, এখানে বলছে ইন দা কোর্স, দ্যাট মিন্স কোড অফ ল এর কথাই বলছে। সো লিডিং টু সাকসেসফুল মিন্স কি, ইফেক্টিভ, রাইট, ইফেক্টিভ, সাকসেসফুল এর পরিবর্তে তারা ইউজ করেছে কি ইফেক্টিভ প্রসিকিউশন ইন দা কোড অফ ল। সো আমরা आंसर কি পাচ্ছি, ইফেক্টিভ প্রসিকিউশন ইন দা ল। সো 36 এর आंसर হলো প্রসিকিউশন। তাহলে এই হিসাবে আপনাকে সামারি সলভ করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই যখন আপনাদের লিস্ট অফ হেডিং থাকবে, ঠিক আছে, লিস্ট অফ হেডিং যখন থাকবে তখন লিস্ট অফ হেডিং সবার আগে করবেন, তাহলে পুরো প্যাসেজটা সম্পর্কে আপনার ধারণা হবে। ধারণা থাকলে দেখবেন যে এই জিনিসগুলো সলভ করা কিন্তু অনেক সহজ। দেখেন আমরা যে প্যাসেজটা সলভ করলাম, এটা যে হেডিংটা সলভ করলাম, ঠিক আছে, হেডিং আগে সলভ করেছি, হেডিংটাতে কিন্তু আমরা এইটুকু পড়ে ফেলেছি, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কিন্তু পড়ছি, এই দেখেন এই জায়গা থেকে আমরা পড়ছিলাম হেডিং। সো এই জায়গা পর্যন্ত আমরা পড়ে ফেলেছি এবং আনসারগুলো কিন্তু গ্যাপের আনসার, অর্থাৎ সামারি কমপ্লিশন আনসার এর মাঝে পেয়ে গেলাম। তাহলে এটা সম্পর্কে কিন্তু আমরা আগেই ধারণা নিয়েছি। যখন একবার পড়ি তখন একটা ধারণা তৈরি হয়, দ্বিতীয়বার পড়লে কিন্তু আরো বেশি আমাদের ক্লিয়ার হয় আইডিয়াটা। তাই এইটা কিন্তু ভুল হওয়ার চান্স কিন্তু কম থাকবে আপনার, ঠিক আছে, এই সামারিটা। দেন আমরা যখন ইয়েস তো নট গিভেন সলভ করবে, সেই ক্ষেত্রেও আমরা দেখবো যে খুব দ্রুত কিন্তু সলভ করা যাবে আমাদের। তাই এই হিসাবে আপনাকে সলভ করতে হবে। সামারি বলেন, সবকিছু বলেন, যখন আপনি হেডিং পাবেন তখন হেডিং সবার আগে করবেন এবং অন্যগুলো পরে করবেন। যদি ম্যাচিং ইনফরমেশন পান, হেডিং টাইপেরই যেটা ম্যাচিং ইনফরমেশন করতে হয়, ঠিক আছে, ম্যাচিং ইনফরমেশন সাধারণত পরে করতে হয়, হেডিং আগে করতে হয় কিন্তু ম্যাচিং ইনফরমেশন পরে করতে হয়। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, এই হিসাবে সলভ করেন, দেখবেন যে খুব একটা ভালো ইফেক্টিভ আপনারা রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।